ওই দেখো শুয়ে আছে শিরিন, শুয়ে আছে হাসান। কালো যারা হেসে খেলে ওই করিডোর দিয়ে হেঁটে যেত ক্লাসে, তোমাদের পাশে যে কথা বলতো, তোমাদেরকে ভালোবাসতো, তোমাদেরকে শাসন করতো, অথচ আজ ওরা লাশ হয়ে শুয়ে আছে কলেজ প্রাঙ্গণে। কিন্তু কেন কেন তোমরা জানো না? তোমরা জানো না কেন ওরা লাশ হয়ে শুয়ে আছে? এরপরও তোমরা চুপ করে থাকবে? শিরিন তোমাদের শিক্ষয়িত্রী ছিল, সে তোমাদের মায়ের মতো ছিল, তোমাদের বোনের মতো ছিল। এই দেখো, ওটা তোমাদের মায়ের লাশ, ওটা তোমাদের বোনের লাশ। ওটা তোমার বাবার লাশ, তোমার ভাইয়ের লাশ, যারা তোমাদের মানুষ বানাতে চেয়েছিল। আর যদি শিরিন তোমার নিজের মা হতো, তোমার নিজের বোন হতো, হাসান যদি তোমার নিজের বাবা হতো, তোমার নিজের ভাই হতো, তাহলে কি তোমরা পারতে এভাবে মুখ বুজে থাকতে, মুখ বন্ধ করে থাকতে? মানুষ গড়ার স্বপ্ন নিয়ে, জ্ঞানের আলো জ্বেলে দেবার দায়িত্ব নিয়ে যারা দেশের মুখ উজ্জ্বল করতে চাইল, আজ তারা শুয়ে আছে লাশ হয়ে। আজ সারা দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে এই ঘটনা ঘটছে। কেন ঘটছে? তারা ঘটাচ্ছে এই ঘটনা সমাজে সন্ত্রাস চালিয়ে যাওয়ার জন্য। কিছু লোক কলেজকে ব্যবহার করছে, কিছু লোক রাজনীতির ফায়দা লুটার জন্য ব্যবহার করছে এই কলেজ। আর এই অন্যায়ের প্রতিবাদ করলে তাকে হতে হয় শিরিন, না হয় হাসান। আর কতদিন এটা চলবে বলো? আর কতদিন? প্রিন্সিপাল সাহেব, আপনি এই কলেজের মাথা, আপনি সবার বাবার মতো। আজ সত্য প্রকাশ করার দায়িত্ব আপনার। আপনি যান, থানায় গিয়ে বলুন, সব বলে দিন স্যার। মিস রোকেয়া, ব্যাপারটা কলেজের নয় এবং ঘটনাটাও কলেজ কম্পাউন্ডে ঘটেনি। এখানে কলেজ কর্তৃপক্ষের কিছুই করার নেই। প্রিন্সিপাল সাহেব, আপনি নিজেও জানেন কাল ভিসিআর এর মুখোমুখি প্রতিবাদ করায় আজ শিরিনকে জীবন দিতে হয়েছে। আর ওই খুনের একমাত্র সাক্ষী বলে ওরা হাসানকেও খুন করেছে। এটা অবশ্যই আমাদের কলেজের ব্যাপার। আপনি যান, আপনি যান, রিপোর্ট করুন। আমি এক্ষুনি থানায় ফোন করছি। হ্যাঁ, দাঁড়ান। হ্যালো ভিসিআর সাহেব, নতুন ঝামেলা শুরু করেছে মিস রোকেয়া। মিস রোকেয়া? আচ্ছা, চাকরি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, কাল মাকে 3টের সময় তোমার বাবার কাছে পাঠাবো। জাস্ট 3, ঠিক আছে? কেন? তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে। ওকে? খবরদার, এখন না, আচাদের মা আসবে তারপর। ও বাবা, এখনই এত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
সন্ধে তো হয়ে এলো, কেউ তো এলো না। না না, তুই কোনো চিন্তা করিস না, হয়তো কোনো সমস্যা হয়েছে। আমি আর দেরি করতে পারছি না, থানায় যাচ্ছি। ওরা এলে সোহেলকে দিয়ে খবর দিস। হ্যাঁ, রোকেয়া, 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 তুমি এখানে? আমি এখানকার কলেজে অধ্যাপনা করি। চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলো। পাঁচ বছর আগের লোকে আর আজকের লোকে এক নয়। আজকের লোকে একাই পথ চলতে পারে। গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। পাঁচ বছর আগের রোকেয়া আর আজকের রোকেয়া এক নয়। আজকের রোকেয়া একাই পথ চলতে পারে। হ্যান্ডস আপ। ও, তোকে না কতবার বলেছি আমার পোশাক আর পিস্তলে খেলা করবি না? তা তো বুঝলাম, আজ আমার বড্ড খিদে পেয়েছে। সে কখন থেকে মুখ ভার করে দাঁড়িয়ে আছো, খেতে চলো না। আমার খিদে নেই, তুই খেয়ে নে তো। ভাইয়া, তুমি জানো না, তুমি না খাইয়ে দিলে আমি খেতে পারি না। চলো তো। আজাদ, তোর কি হয়েছে বাবা? জানি না মা, জানি না। আজ কত বছর পর তোমার সাথে দেখা হলো আজাদ। আমার জীবন থেকে কেন তুমি চলে গেলে? ক্রিমিনাল ফাইল নিয়ে ভেতরে আসুন। জি স্যার। স্যার, ক্রিমিনাল ফাইল। ওসি সাহেব, আমি শুনেছি এই এলাকার স্বঘোষিত রাজার নাম ভিসিআর, ভোলা চৌধুরীর রাজা। আপনি ঠিকই শুনেছেন স্যার, এই এলাকায় তার কথার বাইরে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। এটা কি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা? জি স্যার। তাহলে আপনার মতো পুলিশ অফিসার এখনো বেঁচে আছেন কি করে? জি মানে? থানায় কোনো ক্রিমিনাল কেস ফাইলে ভিসিআর নামে কেস এন্ট্রি হয়নি কেন? স্যার, ওই সন্ত্রাসী খুনি বকিয়ত, তার নামে কোনো কেস এন্ট্রি হয়নি কেন? ওই কিভাবে থাকবে স্যার, ও তো ভিসারের ডান হাত। হাসপাতালে বকিয়তের জ্ঞান ফিরে এলে ওর মুখ থেকে আমাকে সব কথা বের করতে হবে। তারপর প্রমাণ হবে দেশে আইনের শক্তি বড় না ভিসিআরের। সর্বনাশ, বকিয়ত আমার ডান হাত, আমার খাস লোক। ও যদি মুখ খুলে তাহলে আমার পজিশন, আমার মান সম্মান ইজ্জত সব ধুলোয় মিশে যাবে। বকিয়ত আমার সব জানে, আমার বর্তমান, আমার অতীত সব।